আল্লাহ পাক রিজিক দিলেন, হঠাৎ করে দেখবেন ওই রিজিক নাই, সব আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ পাক দিতে পারে, আবার আমার মাওলা নিয়ে যাইতে পারে। এই জন্য এটা পাওয়ার পরে মনে করেন না এটা আমার। জীবনেও কোনো দিনই চিন্তা কইরা আপনি কোনো ভিখারির ধমক দিয়া তাড়াইয়া দিয়েন না। দাউদকান্দি টোল প্লাজার সামনে গেলেন, ঢাকায় যাবেন, বাসে উঠলেন, এরপরে ভবের চোর বাস স্ট্যান্ডে যাওয়ার পরে একটা ভিখারি আপনার বাসের মধ্যে উঠলো। ভিখারি ওই বাসের মধ্যে যখন হাঁটতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ কারীম, হ্যাঁ এই বাসের প্যাসেঞ্জাররা আমি বড় গরিব, বড় অসহায়, আল্লাহ আমারে এমন গরিব বানাইছেন, তুম করে আল্লাহ ধনী বানাইলো, আল্লাহ তুম করে রিজিক দিছেন, আমারে দেন নাই। আল্লাহ পাক যারে মন চায় তারে দেয়, আল্লাহ যারে মন চায় না আমার আল্লাহ দেয় না। আল্লাহ তো চাইলে দিতে পারে, আবার আল্লাহ না চাইলে পাবে না। যখন চোখের পানি ফেলাইয়া আল্লাহ কারীম বইলা 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 আপনার দরবারে আসে, দাঁড়ে দাঁড়ে আসে, এই বাবা জীবনও কোনো দিন ধমক দিয়ে তাড়াইয়া দেওয়া যাবে না। এটা কোনো দিন কোনো মুসলিম করতে পারে না, কোনো সফল কাম বান্দা এটা করতে পারে না। ও আম্মা সাইলা ফালা তানহার, আপনি জীবনেও কোনো দিন কোনো সায়েল আপনার সামনে হাজির হয়ে গেলে আপনি ধমক দিতে পারবেন না, আপনি তাড়াইয়া দিবেন না। আপনার না দেওয়ার ইচ্ছা থাকলে বলবেন আল্লাহকে ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও, অথবা দেওয়ার ইচ্ছা থাকলে পকেট থেকে বের করে দিয়ে দিবেন। তবে ধমক দেওয়া যাবে না, কোনো ভিখারিকে ধমক দেওয়া যাবে না। আপনার পকেটে থাকলে দিয়ে দিবেন আর বলবেন তুমি আমার জন্য দোয়া কইরো, ঢাকায় যাচ্ছি, আমার বড় এক কাজ, তুমি দোয়া কইরো। তুমি তো ভিখারি, মানুষের দ্বারে দ্বারে তুমি ঘুরে বেড়াও, আল্লাহ পাক আমার ধন দৌলতের মালিক বানাইলেন, আল্লাহ তোমারে গরিব বানাইলো, তোমারে ফিরাইলাম না, পকেটের মধ্যে যা আছে ধরো তোমারে দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি তোমারে দিলাম, তুমি একটু দোয়া করে দিও। মাঝে মাঝে একটা টিপস দিয়া যায় আপনাদের, একটা বড় কাজের জন্য বের হলেন ফজরের নামাজের পরে, কোনো একটা জমির দলিল করবেন, অথবা ভালো বড় একটা কাজ করবেন আপনার জীবনের যাওয়ার পথে, ফজরের নামাজের পরে আপনি যাওয়ার পথে কোনো একটা মাদ্রাসায় যাবেন, অথবা কোনো এতিম মিসকিনদের দ্বারে যাবেন, অথবা কোনো ভিখারিদের দরবারে যাবেন, আপনার পকেট থেকে বের কইরা 500-1000 টাকা এর দিয়া বলবেন আমি একটা কাজের জন্য যাই, তুমি আমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিও। একটা মানুষের দান করে যাইবেন, আল্লাহর কসম শতবার করে বলতে পারি ওই কাজের মধ্যে কোনো ঝামেলাও যদি হইতো, ওই দানের বদৌলতে আল্লাহ পাক ওই ঝামেলা আপনার মিটাইয়া দিতে পারে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ মিটাইয়া দিতে পারে। এই জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করলে বড় ফায়দা, আপনি সফল কাম। হযরত সুলাইমান নবীর খালি গামলা লয়ে রবের দরবারে বলো, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এটা বুঝলামই না, তুমি কেন রবের দরবারে এটা বলতে লাগলা? ওই মহিলা কয় কি তোমার পরিচয়, তুমি আমারে দাও। কয় আমার পরিচয় হলো আমি দাউদ নবীর সন্তান সুলাইমান। দাউদ নবীর ছেলে সুলাইমান। হ্যাঁ আমি সেই সুলাইমান, জীবনে তোমার নাম কত শুনেছি কিন্তু দেখি নাই। হাই সুলাইমান, তাহলে শুনো, তোমার দরবারে আমি বলি, আমি হাতের মধ্যে খালি একটা বল লইয়া রবের দরবারে বলতে লাগলাম, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এটা কেন করলা? কেন রবের দরবারে বলো জানো নি? কারণ আমি বড় গরিব, আমার টাকা নাই, আমি বড় অসহায়, আমার বাড়ির মধ্যে আমি ভিক্ষা করে করে আমার বাড়ির মধ্যে আমি নিয়ে যাই। তোমরা তো বড় ধনী, আল্লাহ পাক তোমাদের ধন দৌলত দিয়ে দিলেন, আল্লাহ তোমাদের নবুয়ত দিলেন, খেলাফত দিলেন, সবই তো আল্লাহ পাক দিলেন, কিন্তু আমরা বড় অসহায়। আমি যখন বাড়ির মধ্যে যাই, আমি বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার সন্তানেরা, আমি মায়ের চেহারার দিকে তাকায় চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। মা রে, সারাদিন লাগে এত ঘুরলা, আমাদের জন্য কি মজা আনলা, আমি আমার সন্তানদের চোখে মুখে একটু হাসিও ফুটাইতে পারি না, এই জন্য আমার মনটা বড় ভাঙ্গা। আমি প্রতিদিন ভিক্ষা করি, কিন্তু আজকে আমি ভিক্ষা করার জন্য যাই নাই, আমি একটা বাড়িতে কাজের জন্য গেলাম, ওই বাড়িতে কাজের জন্য যাওয়ার পরে সারাদিন লাগে আমি খাটলাম, আসার সময় প্রতিদান স্বরূপ আমাকে এক বল আটা দিয়ে দিল, আমিও বেজায় খুশি, আমি দৌড়ে রওনা, আমি চলে গেলাম ওই বলবর্তী আটা নিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে চললাম আমি। আল্লাহ পাকের কুদরত,
নদীর কিনারা দিয়ে আমি বলের মধ্যে আটা নিয়ে হাঁটতেছি, কোত্থেকে যেন বাতাস আসলো। বাতাস আইসা আমার গামলার যত আটা আছে সব উড়ে নিয়ে চলে গেছে রে সুলাইমান। আমার হাতের মধ্যে এখন শুধু গামলাটা আছে। আমার সন্তানদের কথা মনে পড়ে গেছে, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। রবের দরবারে বলতে লাগলাম, আল্লাহ তুমি এটা কি করলা, এটা কি করলা, তুমি এটা কেন করলা রে আমার মাওলা। আমি আল্লাহর দরবারে বলতে লাগলাম, ও সুলাইমান তোমার দরবারেও তো বইলা আমার লাভ নাই। আমি আল্লাহর দরবারে বললাম। হযরতে সুলাইমান নবীর কথা শুনে ওনার মনটা ভেঙে গেল। সুলাইমান নবী কয়, ও মহিলা তুমি যাও, আমার বাবার দরবারে গেলে আমার বাবায় তোমার জীবনে কোনোদিন ফিরাইয়া দিবে না। আমার বাবার দরবারে যাও। বাবাকে সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না, বাবার দরবারে যাও। গামলা নিয়া দাউদ নবীর দরবারে গেছে, খালি খালি বল, খালি গামলা। যা বলতেছে, নবী আমি তো গরিব মানুষ, এই যে একটা খালি গামলা নিয়ে আইছি, এই গামলার মধ্যে আটা ছিল, বাতাসে নিয়ে গেছে। এটা বলার পরে তো দাউদ নবী কয়, আচ্ছা আমি কি করব, তোমার বল থেকে আটা লইয়া গেছে বাতাসে, তো বাতাস কি আমার কথা মানে? আমি করতাম কি? আমি তো গরিব মানুষ, অসহায়। আপনার ছেলে সুলাইমান আপনার কাছে পাঠাইছে, তো আমি খালি গামলা লয়ে আইছি। যদি আপনি কিছু করে দিতেন তাহলে আমি চলে যেতাম, আমার মনটা খুশি হয়ে যেত। দাউদ নবীর দরবার এটা বলার পরে দাউদ নবীকে, ঠিক আছে, মহিলা গরিব মানুষ যেহেতু, অসহায় মানুষ, আবার ভিখারি, আবার আমার ছেলে সুলাইমান পাঠাইছে, আই কর্মচারী 2 বস্তা আটা মহিলারা দাও। কয় বস্তা? সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না। 2 বস্তা আটার কথা শোনার পরে এবার মহিলার মন কি বেজার না খুশি? মুখ কি মলিন দিয়ে ভরা না হাসিয়ে ভরা? মহিলা কয়েক এক গামলা গেছে, তো গেছে কি হয়েছে, ফাইলেছি আমি 2 বস্তা আটা, কাম হয়ে গেছে গা। আর এরকম মাঝে মাঝে সুলাইমান সাহেবের লগে মুলাকাত হইলেও তো বলা, এক গামলা গেছে আমি পায়া গেছি গা 2 বস্তা। কি আজান দেয় কয়টা বাজে? আজান এনে ফোন রইব, কিন্তু বাইরে মাইকে অসুবিধা হবে না আমার? আচ্ছা ঠিক আছে, তো অসুবিধা না হয়। হ্যাঁ জি, রাগ করতেছে দেখি আপনারা, কষ্ট পাচ্ছেন নাকি? কোন দেখি সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। জি, হযরতে দাউদ নবী বললেন, তাহলে 2 বস্তা আটা দিয়ে দাও। তো মহিলাকে আমি নিমু কেমনে, মহিলা মানুষ 2 বস্তা আটা। কয়টা কর্মচারী তোমার সঙ্গে দিয়া দিলাম, এই কর্মচারী মাথার মধ্যে আটার বস্তা নেও, ওই আটার বস্তা লইয়া তুমি তার বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসো। মহিলা তো আরো খুশি। মহিলা কয়, এক গামলার কারণে রবের দরবারে কেন কাঁদকে দিয়েছি, কিন্তু পায়া গেলাম আমি 2 বস্তা আটা। ওই আটাগুলো কর্মচারী মাথার মধ্যে নিয়ে ওনার বাড়ির দিকে নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পরে আবার ওই যে আগের সুলাইমান নবীর সাথে মুলাকাত হয়ে গেল। সুলাইমান নবী কয়, মহিলারে চেহারার মধ্যে হাসি কেন? তোমার বাবার দরবারে গেলাম, হাতের মধ্যে আমার এক বল আটা ছিল, বাতাসে নিয়ে গেল, এর বিনিময়ে আমি 2 বস্তা আটা পাইলাম। আবার কর্মচারীরা মাথায় লইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসে, তাহলে এই জন্যই আমার মুখটা মলিন না। এখন আমি হাসি খুশি, জন্য বাড়ির দিকে রওনা। সুলাইমান নবী কয়, দাঁড়াও, আমার আব্বা তোমার সঙ্গে ইনসাফ করতে পারেন নাই। কি কয়? সুবহানাল্লাহ পড়বেন না? অবাক তো মহিলা কয় কি, আমি এক বল বাতাস লয়ে গেছে, আমার 2 বস্তা আটা দিছে, আর সুলাইমান নবী কয় ইনসাফ বলে করতে পারে নাই। কয় কি? সুলাইমান নবী ছিলেন বিচক্ষণ নবী। হযরতে দাউদ নবীর এতগুলো সন্তান, এরপরে সুলাইমান নবী নবী কেন? বাবার পরে ওই ছেলে কেন খেলাফত পাইলেন? আল্লাহ পাক কেন ওনার নবুয়ত দিয়ে দিলেন? জানার দরকার আছে না নাই? হযরত দাউদ নবীরও মনের মধ্যে প্রশ্ন জেগেছিল। আল্লাহর দরবারে বলল, আল্লাহ তুমি তো আমার সন্তান দিলে অনেকগুলা, কিন্তু আমার ইন্তেকালের পরে ইচ্ছাটা কে পেয়ে যাবে, কে তাকে আল্লাহ ইনে গাইয়া আমি কেমনে বুঝবো, কেমনে জানবো রে আমার আল্লাহ? আল্লাহ কয়, দাউদ নবী আপনার সন্তানগুলোরে আপনার সামনে ডাইকা নেন, 2টা প্রশ্ন করবেন, জবাব বুঝা, এরপরই বুঝবেন ওই জবাব শোনার পরে কে আপনার পরবর্তী নবী হয়ে যাবে। হযরত দাউদ নবী ডাকলেন, সব ছেলেরা ওনার দরবারে হাজির হয়ে গেল, আর বলতে লাগলেন, এই আমার ছেলেরা আমাকে বলো না
তোমাদের দেহের চাইতে, বডির চাইতে, সব চাইতে দূরের কোনটা? এক একজন ছেলের এক এক জবাব। একজনে বলতে লাগলো আসমান আমাদের চাইতে দূরে। আরেকজনে বলতে লাগলো দুনিয়ার এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। আরেকজনে এভাবে বলতে লাগলো, বিভিন্ন জনে বিভিন্ন জবাব দিতে লাগলো। সুলাইমান নবীর পালা যখন আসলো, দাউদ নবী জানায় দেয়, সুলাইমান নবী, আই সুলাইমান আমার ছেলে, তুমি এখন বলো আমারে এই পৃথিবীতে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও বাবা আমার, এই জমিনের মধ্যে আমার সব ভাইয়েরা মিল্লা এক একজন এক একটা জবাব দিয়ে দিল, আমাদের চাইতে দূরের কোনটা? আমার এক ভাই বলল আসমান, আরেক ভাই বলল দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এক একজন ভাইয়ের এক এক কথা শুনতে পারলাম, কিন্তু আমার বাবা, আমার কাছে মনে হয় আমার সমস্ত ভাইদের কথা সবগুলা মিথ্যা, আমি যেটা বলি আমার কাছে এটাই সত্য মনে হয়। এই জমিনের মধ্যে সব কিছু আমাদের দূরে না, আমাদের দূরে হলো আমাদের বাড়ির পাশের কবরস্থান। আমাদের বাড়ির পাশের কবর, দক্ষিণ নসরুদ্দিন কবর আমার চাইতে কত দূর। এই ময়দানের মানুষগুলো মা বাবা হারাইয়া আজকে বড় এতিম, কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মা মা বলে চিল্লায়। এই ময়দানের মাহফিল হতো, মায় শুনে, বাবায় শুনে। চাইলে একটা মানুষ গিয়া মা বাবার সামনে গিয়া দাঁড়াইয়া বলতে পারে না, মা তুমি কেমন আছো? যদিও মায়েরে বলতে পারে, মা তো জবাব দেয় না। যদিও বাবার দরবারে গিয়া বলে, বাবা জবাব দেয় না। কিন্তু সন্তান তো আমেরিকায় থাকে, সৌদি আরবে থাকে, ফোন দিলে তো 10 সেকেন্ডের মধ্যে ইমেল মাধ্যমে খবর নেওয়া যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায়, মেসেঞ্জারের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু এই দক্ষিণ নসরুদ্দিন আপনার বাড়ির পাশের কবরস্থানের কবরে আপনার আব্বা আম্মা শুয়ে আছেন, এই মা বাবার তো কোনো খবর নেওয়া যায় না। ঈদের দিনেও তো পাওয়া যায় না, ভালো দিনেও পাওয়া যায় না, সুদিনেও পাওয়া যায় না। এই যে একটু আগে শুনলাম এখান থেকে আওয়াজ আসলো, শিয়ালের আওয়াজ। এই আওয়াজ তো আপনার আব্বা আম্মা শুনে আপনি তো ভয়ে শিয়ালের দ্বারে কাছেও যান না। আপনার চাইতে এত দূরে আপনার মা বাবার কবর। আপনি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন আর ডাক দেন, মা কেন তুমি আমার ডাকে সাড়া দাও না? বাবারে কেন তুমি আমার ডাকে সাড়া দাও না? আপনি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া মা বাবা বলে চিল্লাইলেও একটাবারের জন্য তো মা বাবা জবাব দেয় না, কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর মিলে না। সুলাইমান নবী কয়ে, দুনিয়ার সব তো দূরে হতে পারে, খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের খবরটা এত পরিমাণে দূরে, এটার বিষয়ে কোনো খবর নেওয়া যায় না। ও বাবা আমার, এটা নাম্বার 1 প্রশ্নের জবাব। এরপরে দাউদ নবী কয়ে, বুঝতে পারলাম, 2 নম্বরে আমার জবাব দাও। এই আমার সন্তানেরা, তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা আমায় বলো। বলতে লাগলো দাউদ বাবা। একজনে বলল আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের নাক, আরেকজনে বলল আমাদের চোখ, আরেকজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের কান। এক একজনে এক একটা বলতে লাগলো, বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে বলতে লাগলো। সুলাইমান নবীরে কয়, ও আমার ছেলে সুলাইমান, তুমি আমায় বলো তোমার চাইতে সবচেয়ে কাছের কোনটা, তুমি বলো না। আমার সমস্ত ভাইরা তো এক একজনে এক একটা বলল, এক একজন বলল নাক, একজনে বলল চোখ, আর একজনে বলল কান। কিন্তু বাবারে, আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। কি আমাদের মরণ? আজ আছি তো কাল নাই, হঠাৎ করে সামনে আমার মরণ হাজির। আমি চাইলেও তো এই মরণ থেকে আমি পালায়া যাইতে পারবো না, হঠাৎ করে হয়ে যাবে, হঠাৎ হয়ে যাবে, আমি বুঝতেও পারি নাই যে আমার মরণ হয়ে যাবে। এই যে বয়ান করতেছে হঠাৎ করে বয়ান করা অবস্থায় তো বক্তা সাহেব মারা গেল। গাইবান্ধা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের ঘটনা, জানতো না বয়ানেই মরণ, বয়ান করতে করতে মরণ, বাসের তলে পড়া হঠাৎ মরণ।
অ্যাক্সিডেন্টে মরণ, রাতের বেলা ঘুমিয়ে গেল, ঘুমের ঘরের মধ্যেই মরণ। এর মানে মরণের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আমগো চাইতে সবচেয়ে কাছে, আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে কাছের হলো মরণ, সন্দেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে? কেউ জানে না। ডাক্তার জানে না, কবিরাজ জানে না, আম্মা জানে না, আব্বা জানে না, পরিবারে কেউ জানে না। আমার মরণ তো হঠাৎ করে আমার সামনে হাজির হতে পারে। আমি এই আছি তো এই নাই, হার্টবিট বেরোইছে তো ঢুক দিতে পারি না, আর শেষ। আমার জীবনটা এখানেই শেষ হয়ে গেল। প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে গেল, এই মুহূর্তেই চলে গেল, তো আমি নাই, আমি তো শেষ হয়ে গেলাম। সুলাইমান নবী কয়, আব্বা আমার সমস্ত ভাইরা যা বলল, এদের কাছ থেকে এটা কাছে এটা কাছে এটা কাছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের হলো আমার মরণ। দাউদ নবী কয়, আল্লাহ আমার সমস্ত পুলেরা তো এক একজন একটা কয়, কিন্তু সুলাইমান তো বলল আনকমন। আল্লাহ এই জন্যই তো আমি আপনার পরবর্তী খেলাফত নবুয়ত আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য নির্দিষ্ট করে রেখেছি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? বাইরে মাইক বন্ধ করেছি না? আচ্ছা ঠিক আছে। এরপরে মনে আছে তো আগের কথা, ওই যে সুলাইমান নবী যে বললো ইনসাফ হয় নাই, মনে আছে তো? মহিলারা কয়, মহিলা ইনসাফ হয় নাই, চলো। তো মহিলাকে নিয়ে আর না দাউদ নবীর দরবারে যাক, আব্বা ইনসাফ করেন নাই মহিলার উপরে। দাউদ নবীকে কৌ কি, এক গামলা বাতাসের কারণে এক গামলা আটা বাতাস লইয়া গেছে গাম, মহিলারে আমি আর বিনিময়ে 2 বস্তাটা দিলাম, আবার কর্মচারীর মাথায় করে নিতেছে, তুমি কো ইনসাফ হয় নাই? হাউ দিস পসিবল? কেমনে বললা তুমি এটা? কেমনে সম্ভব এটা? এটা ইনসাফ হয় নাই? তাহলে আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, আপনি আল্লাহকে বলেন। বাতাস মহিলার, বাতাস তো আল্লাহর কথা মানে। কার কথা মানে? জোরে বলেন না, কার কথা মানে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য এরা কাজ করে। আল্লাহ পাক যদি বলে তুমি এটা করো, এটা করে। আল্লাহ যদি বলে করো না, তাহলে এটা করে না। সূর্য, চন্দ্র, নদীর মাছ এবং জঙ্গলের অনেক অনেক প্রাণী, অনেক হিংস্র প্রাণী কথা মানে কার? আল্লাহর কথা মানে। বলতেছি রবের দরবারে বলেন, বাতাস, বাতাস তো রবের কথা মানে, তাহলে আপনি আল্লাহর দরবারে বলবেন বাতাস কেন ওই সময় বয়া গেল, আর কেন মহিলার গামলা থেকে ওই আটাগুলো কেন নিয়ে গেল? আল্লাহর দরবারে বলেন। এরপরে আল্লাহ তো একটা বলবে। এরপরে দাউদ নবী কয়, আল্লাহ গো আমার পোলায় তো কয় আমি ইনসাফ করি নাই, এখন আমি কি করতে পারি? আল্লাহ কয়, নবী দাউদ এই যে বিশাল একটা কাহিনী ঘটে গেল, যা ঘটছে এগুলো সব আমার ইশারা, এই সব হলো আমার খেলা। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ পাক বলেন, নবী দাউদ
যখন ওই মহিলা হাতের মধ্যে গামলা লইয়া নদীর কিনারা দিয়ে হাইটা যায়, মহিলা তো মহিলার মনের মধ্যে সব এই আটাগুলো নিয়ে বাড়ির মধ্যে যাবে। মহিলা বলো দুর্বল, কিন্তু ওই নদী দিয়ে একটা জাহাজ পার হয়ে, জাহাজ ওই নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে রওনা। নদীর মাঝখানে চলে গেল, হঠাৎ করে নদীর মধ্যে ঝামেলা, আবার ওই জাহাজের নিচ দিয়া ছিদ্র হয়ে গেল। ওই জাহাজটা নদীর মধ্যে ডুবে যাবে, ডুবে যাবে এমন একটা ভাব হয়ে গেছে। ছিদ্র দিয়া পানি ঢুকতেছে। জাহাজের সমস্ত লোকেরা ভয় পাইয়া আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে লাগলো। এরা এত পরিমাণে আল্লাহরে ডাকলো, আল্লাহ এদের ডাকে সাড়া দিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ কয়, মুমিন যদি বিপদে পড়া যায়, মুসিবতে পড়া যায়, মুমিন যদি মানুষকে না বইলা আল্লাহকে স্ট্যাটাস দিয়ে জানায়, আল্লাহ গো আমি ঝামেলায় পড়ছি, আমি বিপদে পড়ছি, আমি মুসিবতে পড়ছি, তুমি যদি আমারে মাফ না করো, বিপদ থেকে উত্তরণের পথ যদি তুমি আমারে বের করে না দাও, আল্লাহ গো এই বিপদ থেকে বাঁচার মতো কোনো কায়দা আমার নাই, এই মুসিবত থেকে বাঁচার কোনো কায়দা নাই। জমিনের মানুষেরা একবার চাইলে দুইবার চাইলে তিনবার চাইলে এই জমিনের মানুষেরা বিরক্ত হয়ে যায়। কিন্তু দাউদ পয়গম্বর, আমার বান্দা বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকলে, আমি আল্লাহ এদের ডাকে সাড়া দিয়া বড় বিপদ থেকে আমি আল্লাহ এদের বাঁচাইয়া দেই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এটা তোমার রবের ওয়াদা। ওই যে ইউনুস নবীকে আল্লাহ পাক বাঁচাইছিলেন, ওই সময় আল্লাহ পাক ওয়াদাও করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ফানাদা ফিয-যুলুমাত, ইউনুস নবী ডাকতে লাগলেন ওই অন্ধকার মাছের পেটের মধ্যে, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক, তুমি তো পুত পবিত্র আমার আল্লাহ, এই মাছের পেটের মধ্যে তুমি আমারে বাঁচাইতে পারো আমার আল্লাহ, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠায় ফেললাম। আল্লাহর দরবারে বলতে লাগলেন। আল্লাহ পাক বলেন, ফাসতাজাবনা লা, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিন যখন ঝামেলায় পড়ে যাবে, ঝামেলায় পড়ে আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আল্লাহ পাক বিপদ দেয়, আবার বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করতে পারে কি পারে না? আল্লাহ পাক বান্দারা বিপদ দেয়, মুসিবত দেয়, যখন ডাকে ওই বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ পাকই বের করে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তা আল্লাহ পাক বলছেন, দাউদ পয়গম্বর, ওই নদীর সমস্ত লোকেরা, জাহাজের লোকেরা, এরা আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, আল্লাহ জাহাজ যদি ডুবা যায় তো বহুত মাল নষ্ট হবে, আমরাও তো নদীতে চুবায়া চুবায়া ডুবায়া ডুবাইয়া আমাদের মরতে হবে, আমাদের এই হবে আমাদের অবস্থা, আল্লাহ এখন কি করতে পারি? এদের মাথায় বুদ্ধি চলে আসলো, আল্লাহর তো ওয়াদা, তুমি বিপদে পড়েছো, আল্লাহ রাস্তায় দান করলে ওই বিপদ থেকে আল্লাহ পাক তোমারে বাঁচায়া দিবে, মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাঁচায়া দিবে। তখন এদের মনে পড়ে গেল, জাহাজের সমস্ত লোকেরা নিয়ত করে নিল, মাওলা রে, এই ছিদ্রটাকে তুমি যদি ভরাট কইরা আমাদের জাহাজটাকে যদি নদী এক প্রান্ত পর্যন্ত নেওয়ার ব্যাপারে তুমি যদি আমাদের সাহায্য করো রে মাওলা, তাইলে এই জাহাজের মধ্যে যত মাল আছে সব মাল আমরা তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিব। আল্লাহ দরবারে নিয়ত করে ফেললো, সাদাকার নিয়ত। আল্লাহ পাক বলে, নবী দাউদ, যখন আমার বান্দারা নিয়ত করে নেয়, এদের নিয়তটা আমি রবের দরবারে বড় পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ তো চাই না এদের জাহাজটা নদীর মধ্যে ডুবে যাক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ পাক বলে, এই বাতাস,
বাতাস, তুমি তো আমার কমান মানো। আমি আল্লাহ বাতাসের সঙ্গে সঙ্গে বললাম, বাতাস রে, ওই নদীর কিনারা দিয়ে মহিলায় গামলার মধ্যে আটা নিয়া মহিলাটা হাইটা যায়, তুমি একটা এমন জোরে যাও, এমন জোরে বইয়া মহিলার গামলা থেকে তুমি আটাগুলো নিয়ে যাও, আটাগুলো নিয়ে পানির সঙ্গে মিশাইয়া এরপর ওই জাহাজের ছিদ্রটারে মাইরা আমার বান্দাগুলোর নিরাপত্তার সহিত এদের জাহাজ সহ এদেরকে সহ তুমি নদীর প্রান্তে উঠাইয়া দাও। বাতাস আমার কথা মাইনা সঙ্গে সঙ্গে গেল, এমন জোরে বইল মহিলার গামলা থেকে আটা লইয়া, এরপর নদীর পানি দিয়া সুন্দর করে মিশাইয়া ছিদ্রটাকে মাইরা ওই জাহাজ তো এখন প্রান্তে চলে আসছে। এটা আমি আল্লাহর খেলা ছিল, আমি মাওলার কুদরত ছিল। বান্দা ঝামেলায় পিরা ডাকার কারণে, সদকার নিয়ত করার কারণে আমি আল্লাহ তো বাঁচাইয়া দিলাম। মহিলার কোনো দোষও নাই, বাতাসের কোনো দোষও নাই, এটা আদেশ ছিল একজনের। চিল্লা বলেন তার নাম। দাউদ নবী কয়, পুত্র সুলাইমান, এই বুঝি কাহিনী। এবার সুলাইমান নবী কয়, তেলে তো আপনি মহিলার প্রতি ইনসাফ করতে পারেন নাই, আপনি মহিলার প্রতি আদালত করতে পারেন নাই, ইনসাফ করতে পারেন নাই রে আমার বাবা। আপনার দ্বারা আদালত হয় নাই, ইনসাফ হয় নাই। কেমনে? কয়, তেলে তো একটু পরে ওই যে জাহাজটা প্রান্তের মধ্যে ফিরে গেছে, জাহাজের সমস্ত লোকেরা যত জাহাজের মধ্যে মাল আছে এরা ফি সাবিলিল্লাহ আপনার দরবারে আপনার কাছেই না দিবে, আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়ার জন্য। এটা অন্য কেউ পাওয়ার অধিক হকদার না, এটা পাবে এই মহিলা। আর মহিলার ওই গামলার আটার কারণে আমার আল্লাহ একটা জাহাজে সব মাল ডুবা অবস্থা থেকে আমার আল্লাহ ফিরে দিয়ে আনছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তাহলে তো মহিলা তো শুধু 2 বস্তা আটা কেন পাবে? ইনসাফ তো হয় না। আপনার সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে আল্লাহু আকবার। অপেক্ষায় থাকেন, একটু পরে আপনার কাছে এই জাহাজের সমস্ত মাল এরা সুপর্দ করবে। সমস্ত মাল নিয়ে আসছে। শেষ করে দিব নাকি? শেষ করে দিই না? হ্যাঁ, সময় তো হয়ে গেছে, চারদিকে আবার আজান। এরপরে সমস্ত জাহাজের এই মালগুলো লইয়া দাউদ নবীর দরবারে রওনা। দাউদ নবীর কাছে আইসা কয় যে এই সমস্ত মাল সদকার কারণে, সদকার নিয়ত করার কারণে এই মালগুলো এখানে আসছে, নাইলে সব নদীতে ডুবে যেত আর আমরাও বুড়ে যাইতাম। আল্লাহ করে বাঁচায়া দিস। আমরা নিয়ত করছিলাম আল্লাহ যদি বাঁচায়া দেয় জাহাজের সব মালগুলো আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করে দিব, দান করে দিব। ধরেন এই মালগুলো আপনার কাছে নিয়ে আইলাম, আপনি যারে মন চায় এই মালগুলো তারই দান করে দেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সুলাইমান নবীও দাঁড়ানো, মহিলাও দাঁড়ানো, দাউদ নবীও দাঁড়ানো। দাউদ নবীকে, মহিলা তোমার 2 বস্তা আটা নিছো তো নিছো, এই জাহাজের সমস্ত মাল পাওয়ার অধিক হকদার তুমি। ধরো এই সমস্ত মাল ফি সাবিলিল্লাহ দান করেছে, আমিও তোমাকে দিয়ে দিলাম। তো এক বল গেছে তো কি হয়েছে? প্রথমত 2 বস্তা আটা পাইছে। এরপরে সুলাইমান নবীকে ইনসাফ তো হয় নাই। তাহলে জাহাজের যা মাল আছে সব মাল আল্লাহ পাক দিয়ে দিবে। কেন দিবে? আল্লাহ তো চাইলে এক বলের বিনিময়ে এক জাহাজ ভর্তি মালও তো আল্লাহ পাক দিয়ে দিতে পারে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার নিয়ত করার কারণে জাহাজ কনফার্ম নদীর নিচে ডুবে যেত, কিন্তু সদকার নিয়ত করছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ পাকে ধরে বাঁচাইয়া নদীর কিনারার মধ্যে আইনা এই নদীর জাহাজের সমস্ত মাল একটা মহিলারে দিয়া এদেরকে আল্লাহ বাঁচাইয়া দিছে। জাহাজটাও ডুবে নাই। পারে কে? যদি বলেন পারে কে? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক বলেন, তাহলে আমার সফল যেই বান্দা, নাম্বার 1 এরা গাইবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। 2 নম্বরে এরা নামাজ কায়েম করবে। 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে এরা ব্যয় করবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করলে তাহলে ফায়দা আছে না নাই? আজকে থেকে নিয়ত করেন, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, দুস্থ, অসহায়, গরিব, ভিখারি এদের দেখলে এরা চাইলে জীবনও কোনোদিন ফিরে দিবেন না। আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি দান করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আর যারা এতিম মিসকিনদের খাওয়ায় এরা জান্নাতি মানুষ।
সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে জাহান্নামীদের দোষ বলেছেন। জাহান্নামীদের দোষ, এরা নিজেরাই জাহান্নামে গিয়ে জাহান্নাম থেকে এরা বলবে জান্নাতীগণকে, এক নম্বরে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাওয়াইতাম না। এটা জাহান্নামীদের দোষ। তাহলে জান্নাতীদের গুণ কি? বিপরীত হবে। জাহান্নামীদের দোষ হলো মিসকিনদের খাওয়ায় না, আর জান্নাতীদের গুণ হলো এরা এতিম, মিসকিন, দুস্থ, অসহায়, এদের সম্পদগুলো লুটপাট করে নেয় না, বরং আল্লাহর দেওয়া রিজিক থেকে এরা এতিমদের দেয়, মিসকিনকে দেয়, গরিবকে দেয়, নিঃস্বকে দেয়, অসহায়কে দেয়, ধমক দিয়ে তারা দেয় না। ও আম্মা সাইলা ফালা তানহার, এটাকে ফলো করে এরা অগ্রগামী হয়। কোনো সাইলাদের সামনে আসলে ধমক দেয় না, তাড়িয়ে দেয় না, আল্লাহর দেওয়া রিজিক থেকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এই জন্য আমরা জান্নাতি মানুষ হব নাকি জাহান্নামী হব? কারা কারা জান্নাতে যাবার চান একটু হাত তুলেন তো। আল্লাহ পাক আমলের বিনিময়ে, আমলের কারণে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়েন আমিন। আল্লাহ আমলের বিনিময়ে ঈমান আর আমল দিয়া, নামাজ দিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান কইরা সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আইনা জান্নাতি হওয়ার তৌফিক বক্তা এবং শ্রোতাকে আল্লাহ পাক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। দোয়া আপনাদের জন্য, আমিও দোয়া চাই আপনাদের কাছে, দোয়া সবার জন্য নাকি? আমরা প্রত্যেকেই দোয়ার উপরে ডিপেন্ড করে চলি। একটু খাস করে দোয়া। দাউদকান্দি আপনাকে বাড়ি, চান্দিনা আমার বাড়ি, তা আমরা কাছের, খুব ক্লোজ। হ্যাঁ, একই ডিস্ট্রিক্ট, খালি পাশাপাশি থানা, দেখ না? এই যে আপনাদের মসজিদের সমস্ত প্রায় ইমামরাই তো আমগো চান্দিনায় বাড়ি। আমি আসার পরে তো অবাক, এই যে সবটি খেলে আমার দেশি লোক। মাশাআল্লাহ। আপনাদের এলাকায় পারবো না ইনশাআল্লাহ? জি, এশার আজান হবে, জামাত হবে, নামাজ হবে, এরপরে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামারা